হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে সকলকেই জানিয়ে অনেক অনেক স্বাগত। আজকের দিনটি খুবই স্পেশাল। সেই দিনটিকে আরও স্পেশাল করার জন্য চলে গেছিলাম বাজারে। এখান থেকে একটা মাছ নিয়েছি। মাছ নিয়ে বাজার অলরেডি আমার সবই শেষ। আমি এখন চলে এসেছি শাড়ি কিনতে আর একটা শার্ট কিনতে। দোকান থেকে আমার শার্ট পছন্দ হয়েছিল, শাড়ি পছন্দ হচ্ছিল না। তার জন্য শাড়ি আর এখান থেকে নিয়ে একটা শার্ট নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, কিন্তু প্লাস্টিকটা এতটাই টাইট ছিল যে আমি একা পারছিলাম না খুলতে। একটা বোন ছিল সাইডে, বোনটাকে বললাম একটু খুলতে, একটু হেল্প কর। অন্য একটা দোকানে চলে গেছিলাম শাড়ি কেনার জন্য। এখানে অনেকগুলো শাড়ি দেখিয়েছিল, তার ভিতর থেকে একটা নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। তিহানের ফোন আসছিলো, তিহানের পিপির কাছে রেখে এসেছিলাম। তা বাড়িতে গিয়ে দেখি কান্না করছে। তারপরে বললাম দেখো মাম এনেছি আমি। ও তো মাম দেখে অনেক খুশি হয়ে যায়, আরও খুশি হয়েও গেছে। তার জন্য বলছে এখানে দাও, এখানে দাও। আমি বলছি দাঁড়াও, আমি একটু সব কিছু গুছিয়ে নিই, তারপরে বের করছি। ওর হবে না ওটাতে, ওর পিপিকে টেনে বলছে আমাকে দাও, বের করে দাও। তারপর আমি ওকে আগে শান্ত করলাম যে মাছ, এই দেখ মাছ, তুই নে, এটা নিয়ে দেখ। তারপরে ওকে দেখো উপরে করে দিলাম, ওটা নিয়ে সাইডে হয়ে গেছে। কেননা ও মাছ দেখলে আর বিরক্ত করে না। ও মাছ দেখলে ওর ভিতরেই ধ্যান জ্ঞান চলে যায়, ওখানেই ঠান্ডা থাকে। তারপরে একে একে বাজারগুলোও বের করে নিচ্ছিলাম। এখানে খুব বেশি বাজার করিনি, কেননা আমাদের বাড়িতেই বেশিরভাগ সব কিছুই থাকে, সবজি টবজি লাগায়, ওর জন্য বাজার থেকে বেশি কিছু আনার প্রয়োজন হয় না। আর এখানে একটা আম এনেছি, সেটাই দেখাচ্ছিলাম। এই সময় আমটা খুবই দামি, খুবই ইম্পর্টেন্ট এই আম এই সময়। তারপরে এখানে আলু নিয়ে এসেছিলাম, আর ওখানে বিনস, মটরশুঁটি আর টমেটো এনেছিলাম। আর সেই শাকটা তোমাদেরকে দেখিয়েছি অলরেডি একবার, তাও আর একবার দেখাচ্ছি। আর এখানে সেই শাড়ি নিয়ে এসেছি একটা, দেখাচ্ছি চলো তোমাদের কোন শাড়িটা নিয়ে এসেছি। ব্ল্যাক অ্যান্ড গ্রিন যেটা ছিল ওটাই নিয়ে এসেছি, ওটা একটু ভাল লাগছিলো। আর তারপরে তিহান তো ওই মাছ নিয়ে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তারপর একটা কেক এনেছি, কেকটা কমেন্টে বলবে তোমরা কেমন হয়েছে কেকটা। এটা সাদা লাল, ভালো লাগছিলো দেখতে খুবই। তো ফার্স্ট টাইম এইসব আয়োজন করছি, প্রথম থেকে তো এইসব প্ল্যানই ছিল না। হঠাৎ করে প্ল্যান করে এত কিছু করতে পারবো আমরা ভাবতেও পারিনি। আর আমাদের টাইমটা ছিল খুব শর্ট। এখানে আমি মাছ কাটতে চলে এসেছি, তিহানের পিপি ওইদিকে অলরেডি রান্না বসিয়েই দিয়েছে, কেননা টাইমটা এতটাই শর্ট যে এক এক করে করতে গেলে পারবোই না। তিহান কান্না করছে দেখো। তারপর আমি মাছ এনে কেটে ভাজতে শুরু করে দিয়েছি, ওর পাশে রান্না হচ্ছে উনুনে। এখানে আমি আমের চাটনিও বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পাঁপড়ও ভেজে নেব। পাঁপড় ভাজার পরে ওই পাশে দেখাচ্ছি তোমাদের রান্না হচ্ছে মাছের ঝোল, আর মাংস হয়ে গেছে। চলো ফাইনালি কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। এখানে দেখো ডাল, এটা তো মাছের ঝোল। তারপরে ডাল একবার দেখেছি মাছের ঝোল, আবার দেখাচ্ছি মাছের ঝোল। এটা হলো মাংস। তারপরে এখানে দেখাচ্ছি পায়েস। তারপরে হলো চাটনি। আর এখানে 5 রকম ভাজার ভিতর ওকে বলেছিলাম উচ্ছে আনতে, ও উচ্ছে আনেনি, ও একটা লঙ্কা ভেজে দিয়েছে, 5 রকম বানিয়ে দিয়েছে। তারপরে দই মিষ্টি। এখানে ভাতটা গুছিয়ে নিচ্ছে, তিহানের পিপি গোছাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বসে বসে, আমার কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া, তাই আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখানে 5 রকম ভাজা। আর এখানে আমাদের সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু আমাদের শেষ পর্যন্ত সারপ্রাইজটা হয়নি, কেননা মা বাড়িতে চলে এসেছিলো, বাবা অলরেডি আগের থেকেই বাড়িতে ছিল। তার জন্য ওই সাজিয়ে গুছিয়ে দিতে হয় যা, সেটাই সারপ্রাইজ তো আর হলো না। তার জন্য খাওয়া দাওয়াটাই হলো। এখানে দেখো গোছানো হয়ে গেছে সব কিছু, এখন কেক কাটার পর্ব বাকি আছে। কাটাতে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তিহানও চলে গেছে ওদের সাথে খেতে। আর সবাই এখানে বলছিল 27 বছরের বেস্ট উপহার তিহান এখানে, তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর ভিডিও কলে ছিল তিহানের পাপা, আমাদের বড় মা, সবাই একসাথে দেখছিল। সব ফ্যামিলিতে যে ছিল আর কি, সে উপস্থিত না থাকতে পারলেও ভিডিওর মাধ্যমে সবাই উপস্থিত থাকার চেষ্টা করছিল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও কেমন কেউ করেছো তাহলে আমাকে জানিও কমেন্টে।